নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অলৌকিক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। তবে আজকে আমি বলবো একটা মন্ত্র সম্পর্কে, অর্থাৎ দেহ বন্ধন মন্ত্র সম্পর্কে। আজ আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আপনাদের শরীরের দেহ বন্ধনের যে মন্ত্র আছে সেই মন্ত্র সম্পর্কে আমি আজকে আলোচনা করব। মানে মন্ত্র সম্পর্কে বলবো যে আপনারা কিভাবে সেই মন্ত্র জপ করবেন, সেই মন্ত্রটাও আমি আপনাদের আজকে বলে দেবো। আপনারা সেই মন্ত্র 108 বার জপ করবেন। কিন্তু মন্ত্র বলার পূর্বে আমি বলবো যে আপনারা যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর যদি প্রথম দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে স্কিপ না করে দেখে আমার পাশের বেল বটন যেটা আছে সেটা যদি ক্লিক করেন, তাহলে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাবেন। তো আমি বলবো আজকে যে দেহ বন্ধনের মন্ত্র। দেহ বন্ধন কি সেটা আমি আগে বলে দিই। এটা হচ্ছে যে আমরা সকলেই অশুভ শক্তির কবলে পড়ি, কিন্তু আমরা বুঝতে পারি না অশুভ শক্তি কি। যেমন ধরুন যে আপনাদের বাড়িতে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, বা যদি ভূত পেট পিশাচ এরা যদি নেগেটিভিটির ছায়া যদি থাকে আপনাদের বাড়িতে, ভূত পেট পিশাচের ছায়া, সেটাকে আমরা বলছি অশুভ শক্তির ছায়া। অনেক সময় কি হয় যে আমাদের শরীরে কোনো রকম ভাবে কোনো নেগেটিভিটি শক্তি আমাদের শরীরে কাজ করে, বা ধরুন ভূত পেট জিন যদি আপনাদের বাড়িতে কেউ চালান করে, তাহলে সেটা তাড়াবার একটা নির্দিষ্ট নিয়ম আছে, উপায় আছে। সেটাকে আমরা বলি শরীর বন্ধন। মানে আপনার শরীরে যদি কোনো রকম ভাবে কোনো নেগেটিভিটির ছায়া পড়ে, যে কোনো ছায়া, ধরুন ভূত পেট পিশাচ জিন, যেটাই আপনাদের বাড়িতে চালান করা হয় না কেন, সেটা যদি আপনাদের শরীরে থাকে, তখন কিন্তু আপনাদের সমস্ত বাড়িতে কিন্তু নেগেটিভিটির ছায়া পড়ে যায়। তাই আমি আজকে কি বলবো, আমি আজকে বলবো যে দেহ বন্ধনের উপায়। দেহ বন্ধন বলতে আপনাদের যে অশুভ শক্তি আছে, সেই অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য একটা মন্ত্র আছে। সেই মন্ত্রেরও কত নিয়ম আছে। সেটা হচ্ছে যে আপনাদের প্রতিদিন স্নান করে 3 বার পায়ে ফু দিয়ে সেই মন্ত্রটা জপ করতে হবে, এবং এটা 24 ঘন্টার মধ্যে করতে হবে। 24 ঘন্টার পর আপনি যদি আবার পরের দিন চান করেন, তাহলে কিন্তু সেই মন্ত্রের এটা কেটে যায়। তখন আবার আপনাকে পায়ে 3 বার ফু দিয়ে সেই মন্ত্রটা চান করার পর জপ করতে হবে, এবং সেটাকে চেষ্টা করবেন 108 বার সেই মন্ত্র জপ করার। তাহলে কি হবে, তাহলে আপনাদের বাড়িতে যে নেগেটিভিটি আছে, যে কোনো অশুভ শক্তি, ধরুন আপনার বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করলো, যাই করুক না কেন, বা নজর দিল, বা আপনাকে কোনো রকম ভাবে আত্মা চালান করলো, পেট পিশাচ জিন, কোনো রকম ভাবে সেই নেগেটিভ শক্তিগুলো আপনারা যদি এটা মন্ত্র জপ করেন, সেগুলো দূর হয় এবং আপনার দেহ বন্ধন হয়। আর এই দেহ বন্ধন করতে গেলে কি করতে হবে, চান করার পরেই কিন্তু আপনারা মন্ত্র জপ করতে পারবেন। এছাড়া হনুমানজি চল্লিশার মন্ত্রও আছে, যেটা আপনারা প্রত্যেক মঙ্গলবার করে করতে পারেন, নিরামিষ আহার করে, এবং ঠাকুরকে মানে বজরংবলীকে ফুল দিয়ে এই মন্ত্র জপ করতে পারেন। সেটা হচ্ছে হনুমান চল্লিশা। কিন্তু আমি যে মন্ত্রের কথা বলবো, সেটা শুধু ভূত পেট জিন পিশাচ এগুলোও চলে যাবে না, তার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যে ব্ল্যাক ম্যাজিক করা যদি কেউ যদি করে, বা কোনো রকম ভাবে যদি কোনো কাজ করে, নেগেটিভ কাজ, বা আপনার ক্ষতি সাধন করে, তান্ত্রিক দিয়ে যদি কেউ ক্ষতি করে, ধরুন চণ্ডালের আত্মা বা পেটের আত্মা বা জিনের আত্মা, যে কোনো ভাবে যদি কোনো রকম ভাবে যদি আপনার বাড়িতে প্রেত বা পিশাচের ছায়া থাকে, তাহলে আপনি যদি এই মন্ত্রটা জপ করেন 108 বার করে, মানে চান করার পর 3 বার ফু দিয়ে 108 বার করে যদি মন্ত্রটা জপ করেন, তাহলে আপনাদের বাড়িতে অশুভ শক্তির হাত থেকে আপনি নিস্তার পাবেন। অর্থাৎ সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে চলে যাবে। তো আমি যে মন্ত্রটা এখন বলবো সেটা আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনারা যদি পারেন সেই মন্ত্রটা নোট করতে পারেন, বা আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা কাগজেও নোট করতে পারেন, যেভাবেই হোক মন্ত্রটা আপনার স্ক্রিনে আসবে, আপনারা সেই মন্ত্রটা দেখবেন। অর্থাৎ এই মন্ত্রটা হচ্ছে দেহ বন্ধনের মুক্তির যে উপায়, অর্থাৎ নেগেটিভিটি শক্তি থেকে, অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার যে উপায়, সেই মন্ত্রটা আমি বলবো। এটা আপনারা চান করে পায়ে 3 বার ফু দিয়ে চেষ্টা করবেন প্রথমে 2-3 বার বলতে, তারপর রোজ আপনাকে 108 বার এই মন্ত্রটা জপ করতে হবে। তাহলে আপনারা মন্ত্রটা স্ক্রিনে দেখে নিন।
আজকে আমি বললাম দেহবন্ধন মুক্তির উপায়ের যে মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখে নিলেন, এই মন্ত্রটাই আপনারা 108 বার করে জপ করবেন এবং চান করার পর 24 ঘন্টা পর কিন্তু এটা কেটে যায়। তাই যদি আপনারা পারেন 24 ঘন্টা পর আবার চান করে, এটা কিন্তু চান করার পর 3 বার ফু দিয়ে করতে হবে 108 বার। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।